শান্তনু ঠাকুর ও রাজ্য বিজেপি সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি তেতুলিয়ার পরিবর্তন যাত্রার সূচনা করেন। তারা বলেন, 50 বছর ধরে সিপিএম, কংগ্রেস ও তৃণমূল বাংলাকে পিছিয়ে দিয়েছে। বিজেপি ক্ষমতা এলে বাংলাকে সোনার বাংলায় পরিণত করা হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের তেতুলিয়ার পরিবর্তন যাত্রার সূচনা করতে এসে বলেন, বিগত 50 বছর ধরে সিপিএম এবং কংগ্রেস বাংলা রাজ্যকে পিছিয়ে দিয়েছে। তারা তৃণমূল কংগ্রেসকে এই অবসেশনের জন্য দায়ী করে। শান্তনু ঠাকুর বলেন, আমরা এবার বসিরহাট মহকুমার 7টি বিধানসভায় বিপুল পরিমাণে জিতব এবং বাংলাকে সোনার বাংলায় পরিণত করব। তিনি আরও বলেন, বাংলার মানুষ আমাদেরকে ভোট দিন, আমরা বেকারত্ব এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই করব এবং বাংলা সংস্কৃতি ফিরিয়ে আনব। শান্তনু ঠাকুরের এই মন্তব্যের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছেন যে বিজেপি নেতারা নারীদের সম্মান করতে জানে না। তারা বলেছেন, শান্তনু ঠাকুরের মন্তব্য মতুয়া সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। সকলকে হাতে হাত, কাঁধে কাঁধ সমস্ত কিছু একত্রিত করে আমাদেরকে এগোতে হবে। আমাদের এগোনোই আমাদের পশ্চিমবঙ্গের আগামী দিনের বিকাশ। তাই পশ্চিমবঙ্গের বিকাশের জন্য আমরা এই 7টা সিটকে উপহার দেবো, এটাই আমাদের টার্গেট। আর সেই টার্গেটকে সামনে রেখেই আমরা এগোচ্ছি। আমরা চাই ব্যাপক পরিমাণে এবার ভোটে আমরা জয়লাভ করে আমরা আমাদের সরকারকে আগামীতে যে 2026-এ সরকার গঠন হচ্ছে সেই সরকারকে আমরা উপহার দেব, এটাই আমাদের লক্ষ্য। আমরা জানি বর্তমানে বাংলায় যে অবস্থা, সেই অবস্থার যদি পরিবর্তন না হয় তাহলে পশ্চিমবঙ্গ এমন একটা সময় আসতে চলেছে যেখানে আমাদের যতগুলো স্টেট আছে সর্বনিম্ন স্টেটে পরিণত হবে। এবং গত 50 বছর ধরে যেভাবে পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে, চাই সে কংগ্রেস হোক, চাই সে সিপিএম হোক, চাই সে তৃণমূল হোক, এদের মাধ্যমে সরকার চলছে না। ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প। আর যে বিকল্পকে আমরা প্রতিষ্ঠা দিতে চলেছি, সেই প্রতিষ্ঠার মাধ্যমেই আমাদের শিল্প, আমাদের শিক্ষা, আমাদের কর্ম, আমাদের আগামী দিনের স্বাস্থ্য সমস্ত কিছু আমরা বিকাশ লাভ করাবো। কেননা আপনারা জানেন ম্যাক্সিমাম যারা যুব, সেই মানুষগুলো, সেই লোকগুলো, সেই ব্যক্তিরা আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে চলে গেছে পরিযায়ী কর্মী হিসেবে। তো তাহলে আমাদের কর্তব্যটা কি? পশ্চিমবঙ্গে যদি আজকে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য যদি ব্যবস্থা ভালো না থাকে, তাহলে এই মাটিতে কি হচ্ছে, কি করছে বর্তমানে এই সরকার? শান্তির বাজার